ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা বলেছে আগামী 5 বছর মানে 2030 সালের মধ্যে এআই এর জন্য প্রায় 90 মিলিয়নের বেশি চাকরি চলে যাবে। কিন্তু ভালো সংবাদ কি, আরও নতুন 170 মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে। ডেভেলপমেন্ট কমিউনিকেশনসের যে মেইন কাজ ওটা কিন্তু ঠিকই আছে, বাট যখন এআই আসলো তখন এই কাজটাই দেখা গেল আমরা আরও কম সময়ে করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ডেভেলপমেন্ট কমিউনিকেশনসের ক্ষেত্রে এআই ডেফিনেটলি একটা গ্রেট অ্যাসিস্ট্যান্ট, মানে আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। এটা আমি কেন বললাম, কারণ এআই দিয়ে এখন হয়তোবা আমার আগে যেরকম আমাদের ডেভেলপমেন্ট কমিউনিকেশন আমাদের কন্টেন্ট ক্রিয়েট করা লাগে, বিশেষ করে ফর ডিজিটাল মিডিয়া। তো সেইখানে আগে যেরকম আমাকে হয়তো বা একটা কন্টেন্টের জন্য একদিন সময় ওয়েট করা লাগতো, কিন্তু এখন এআই এর জন্য দেখা গেল আমার সেই কন্টেন্টটা অনেক কম সময়ে তৈরি করা যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে এআই একটা দারুণ সহায়ক টুল হিসেবে আমি মনে করি। আমি যদি আমার কমিউনিকেশনস ক্যাম্পেইন লেন্স থেকে বলি যে এআইকে কীভাবে আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পেইন নিয়ে, আর একটা বড় পার্ট হচ্ছে গিয়ে এআই নিয়ে মানুষকে সচেতন করা যে এআই কোনটা ভুল কোনটা ঠিক এই বিষয় নিয়েও আমাদের কাজ হচ্ছে। আমি যদি একটা রিসেন্ট এক্সাম্পল দিই, আমাদের ইউএনডিপি থেকে আমরা একটা ক্যাম্পেইন করি এআই ফর চেঞ্জ নামে আর কি। সেই ক্যাম্পেইনটা কি, সেই ক্যাম্পেইনটা বেসিক্যালি যারা ইউথ আছে আমাদের অনলাইন ফলোয়ার্স, তাদের জন্য আমরা একটা কম্পিটিশন লঞ্চ করি যে এআই ফর চেঞ্জ নামে একটা কম্পিটিশন, যেটা হচ্ছে কি আমরা তাদেরকে বলি যে তুমি ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম দেখতে চাও সেটা তুমি এআই দিয়ে জেনারেট করে একটা থ্রু আর্ট ফর্ম একটা কন্টেন্ট ফর্ম তুমি জেনারেট করে আমাদেরকে পাঠাও। সেখান থেকে একটা জুরি প্যানেলের মাধ্যমে আমরা 10 জন সেরাকে আমরা পুরস্কৃত করি। ওনারা ওই 10 জন সেরার মধ্যে অবশ্য বাকি সব আইডিয়া কিন্তু দারুণ আইডিয়া এসেছিলো, বাট ওই যারা সেরা 10 জন তাদের যে আইডিয়াগুলো, সেখান থেকে এগ্রিকালচারে কীভাবে এআই ব্যবহার করা যায় এটা এসছে, হেলথ সেক্টরে কীভাবে এআই ব্যবহার করা যায়, এরকম বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে এআই কীভাবে ব্যবহার করা যায়, এটা তরুণরাই, নতুন প্রজন্ম, তারাই কিন্তু ওদের কল্পনা শক্তির সাথে এআই টুলকে ব্যবহার করে দারুণ একটা কন্টেন্ট নিয়ে আমাদেরকে উপস্থাপন করে, সেখান থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করি। এছাড়াও আমাদের রেগুলার কন্টেন্ট ক্রিয়েশনে আমরা এআইকে ব্যবহার করছি। আমার মনে হয় যে এখানে একটা সঠিক এআই নিয়ে কাজ করার পলিসি গাইডলাইন থাকাটা খুব জরুরি, রাষ্ট্রীয়ভাবে এটা থাকাটা খুব জরুরি। আর না হলে তখন এই যে এআই যে যথেচ্ছ ব্যবহার মানে ইচ্ছামতো ব্যবহার, সেটা কিন্তু তখন বন্ধ করা যাবে না। তো আমি মনে করি যে অদূরেই হয়তোবা এআই নিয়ে একটা পলিসি বা গাইডলাইন আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা পেতে যাব। আমি যদি বুঝি টুলের ক্ষেত্রে অফকোর্স যেহেতু এআই এখন একটা বড় রোল প্লে করছে, আমাদের এখানে ভয় পাবার কোনো কারণ নেই, পাশাপাশি আত্মতুষ্টিরও কিন্তু জায়গা নেই। আমি যদি বলি যে আমি এআই শিখবো না, আমার শুধু রেজাল্ট দিয়েই আমার ক্যারিয়ার হবে, এটা যেমন ভুল। আবার যদি মনে করি এআই আমার জব নিয়ে নেবে, সেটাও কিন্তু ভুল। রিসেন্ট একটা রিপোর্ট যদি বলি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা বলেছে আগামী 5 বছর মানে 2030 সালের মধ্যে এআই এর জন্য প্রায় 90 মিলিয়নের বেশি চাকরি চলে যাবে। কিন্তু ভালো সংবাদ কি, আরও নতুন 170 মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে এই এআইয়ের যেই ইন্টারভেনশনের ফল আগামী 5 বছর মানে 2030 সালের মধ্যে। তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে আমাদের যারা আমরা একটু যদি পুরান ধারায় চলি যে ঠিক আছে আমি নতুন কিছু শিখবো না, নতুন কিছু জানবো না, তাহলে কিন্তু অফকোর্স এটা রিস্ক। আবার আমরা যদি মনে করি আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাব এআইয়ের উপরে, সেটাও হবে না। যেটা আমি শুরুতেই বললাম, আগে তো নিজেকে মানুষ হিসেবে তৈরি করতে হবে, আগে বুঝতে হবে কোনটা ভুল কোনটা ঠিক, নিজের সৃজনশীলতা নিজের যেই ইনোভেশন থাকতে হবে। তারপর যখন এই ধরনের টুল আসবে, এআই বলে নিশ্চয়ই আগামীতে আরও উন্নত টুল আসবে, তখন যদি আমি এই টুলগুলোকে ব্যবহার করতে পারি স্মার্টলি, তখন অফকোর্স আমি ওই যে নতুন জব ক্রিয়েট বললাম যে 170 মিলিয়ন, আমি ধরুন ওই সেক্টরেই থাকবো, ওই দলে থাকবো। আদারওয়াইজ আমি ধরুন 90 মিলিয়নের দলে পড়ে যাব, আমি যদি নিজেকে অ্যাডাপ্ট করতে না পারি, আবার যদি পুরোপুরি নিজেকে নির্ভরশীল করে ফেলি কোনো টুলের উপর, দুটোই করা যাবে না। আগে নিজেকে তৈরি করতে হবে, তারপর আমি টুলগুলো ব্যবহার করব, তাহলেই
হচ্ছে গিয়ে আমি টিকে থাকবো। সবসময় মনে রাখতে হবে যে এআই আমার একজন সহায়ক, একটা সহায়ক টুল হিসেবে কাজ করবে। কখনোই যেন আমার সৃজনশীলতা, আমার ইনোভেশন এআই নিয়ে নিতে না পারে। প্রথমে আমি বলবো যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ কমিউনিকেশনস বিষয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য অফকোর্স এই সেক্টরে জবের অপার সম্ভাবনা। কিন্তু এটা বলার পাশাপাশি এটাও বলছি যে হ্যাঁ, এই অপার সম্ভাবনাকে যদি আমাদের ধরতে হয় তাহলে আমাদেরকে নিজেকে রেডি করতে হবে। এটা শুধু ক্লাসরুম থেকে হবে না, এটা শুধু আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে হবে না, এটার সাথে আরও আনুষঙ্গিক যেই ব্যাপারগুলো আছে। সবসময় বলি যে সফট স্কিলস ব্যাপারটা খুব জরুরি। যারা আমরা কাজ করতে চাই, আমরা চাই ক্যারিয়ার করতে কমিউনিকেশনসে, তাদের জন্য হার্ড স্কিলের পাশাপাশি আমাদের সফট স্কিল মানে কথা বলার যে ব্যাপারটা, প্রেজেন্টেশনস, মানুষের সাথে মিশতে পারা, টিম ওয়ার্ক, চিন্তা করতে পারা, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ব্যাপারগুলো কিন্তু খুব জরুরি। এই ক্ষেত্রে আমি একটা জিনিস প্রায় বলি যে, যদিও এটা হয়তো আমার একদম ব্যক্তিগত অভিমত, জ্যাক অফ মেনি ট্রেডস মাস্টার অফ নান, একটু উল্টো করে বললাম আর কি, তাই না? আমরা একসময় বলতাম যে জ্যাক অফ মেনি মাস্টার অফ নান হলে হবে না, বাট এই ক্ষেত্রে আমাদের জানতে হবে অনেক কিছু। কিন্তু হ্যাঁ, হয়তো আমি এক বিষয়ে মাস্টার হলাম না, কিন্তু সব বিষয় জানলাম, তখন আমাদের উইন্ডো অফ অপরচুনিটি একটু ওপেন হয়। যেমন লেখালেখি, ছবি তোলা, ছবি এডিট করা, ভিডিও ডিজাইন, অনেক ক্ষেত্র আছে, ব্র্যান্ডিং ইস্যু আছে, হ্যাঁ। সো এখানে অনেক বিষয় নিয়েই কাজ করার, প্লাস এখন তো আসলে সোশ্যাল মিডিয়া একটা বড় রোলও প্লে করে। যারা সোশ্যাল মিডিয়া খুব ভালো, ওদের জন্য এখানে বড় অপরচুনিটি আছে। কিন্তু আমি আবারও বলছি, এই স্কিলগুলো হার্ড স্কিল। আমার এই হার্ড স্কিল দিয়ে শুধু হবে না। আমি যদি মিশতে না পারি মানুষের সাথে, আমি যদি যেহেতু আমি কাজ করবো ডেভেলপমেন্ট সেক্টরে, আমি যদি প্রত্যন্ত জায়গায় গিয়ে কথা না বলতে পারি, এবং সেটাই হতে পারে আমার যেরকম উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পাশাপাশি দেশের বাইরে যারা আছে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার্স, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, সবার সাথে কথা বলার যে ব্যাপারটা, আইডিয়া পিচ করার ব্যাপারটা, ওটাও থাকতে হবে, যেটা সফট স্কিল। সো আমি এই ক্ষেত্রে যারা বলবো, আমার শেষ অ্যাডভাইস হবে, যারা এই বিষয়ে সত্যিই চাও তোমরা ক্যারিয়ার করতে, তাদের হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিলসের উপর জোর দেওয়াই লাগবে। এছাড়া কিন্তু তোমার টিকে থাকা খুবই কষ্টকর হবে।